আজকে আমরা কি করবো 7 নম্বর অঙ্ক। দেখো a প্লাস 1 ডিভাইডেড a সমান কত 2 হলে দেখাও যে স্কয়ার প্লাস 1 ডিভাইডেড স্কয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। তাহলে এখানে 7 নম্বর দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে যে a প্লাস 1 ডিভাইডেড a সমান কত 2। তাহলে আমরা বাম পক্ষ ধরে করি, বাম পক্ষ স্কয়ার প্লাস 1 ডিভাইডেড স্কয়ার। তাহলে স্কয়ার প্লাস 1 ডিভাইডেড স্কয়ারের অনুসিদ্ধান্ত কি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 2a ইনটু কত b, a চলে যাবে। তাহলে এখানে a প্লাস 1 ডিভাইডেড এর মান কত আছে এখানে 2। তাহলে 2 তার উপর স্কয়ার মাইনাস কত 2, এখন 2 দুগুণে কত 4 বিয়োগ কত 2, 4 বিয়োগ কত 2 সমান 4 এর মধ্যে থেকে 2 বাদ দিলে কত হয় 2। তাহলে বাম পক্ষের আমরা কি অ্যানসার পেয়ে গেলাম কত 2। এখন কি করব আমরা ডান পক্ষ, দেখো ডান পক্ষ কি আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। আসলে পাওয়ার 4 তে কোনো সূত্র নেই, কোনো অনুসিদ্ধান্ত নেই। তাহলে পাওয়ার 4 কে আমরা ভাঙিয়ে নেব কত যে স্কয়ার তারপর কি হোল স্কয়ার করব আমরা, অর্থাৎ a স্কয়ার হোল স্কয়ার প্লাস কত 1 ডিভাইডেড স্কয়ার তারপর কি হোল স্কয়ার। আমি এই স্কয়ার কে কি মনে করব আমরা a মনে করব, 1 ডিভাইডেড স্কয়ার কে কি আমি b মনে করব। তাহলে স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত, তাহলে স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 2a ইনটু কত b। তাহলে সমান এখানে a স্কয়ার আর স্কয়ার কি কাটা যাবে। এখন দেখো এখানে আমাদের কিন্তু এইটার মান কিন্তু আমরা বাম পক্ষে কিন্তু বের করছি, স্কয়ার প্লাস 1 ডিভাইডেড স্কয়ারের মান কিন্তু আসলে এখানে বের করা আছে, কত বের করা আছে 2। তাহলে 2 যদি আমরা এখানে বসিয়ে দেই স্কয়ার মাইনাস কত 2, তাহলে 2 দুগুণে কত 4 বিয়োগ কত 2 সমান কত 2। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কি পুরো দেখানো হলো। দেখো এখানে বাম পক্ষের অ্যানসার আসলে কত 2 এবং ডান পক্ষের অ্যানসার আসলে কত 2। তাহলে অতএব বাম পক্ষ সমান কত ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ কি লিখবো দেখানো হলো। তাহলে কত সহজে আমরা কি 7 এর উত্তরটা আমরা পেয়ে গেলাম। এখন দাও কি 8 নাম্বার আমরা করব কি যে a প্লাস b সমান কত √7, a প্লাস b সমান কত √7, a মাইনাস b সমান কত √5 হলে 8ab স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত 24। এটা আমরা কি মানটা এখন বের করব 8 নম্বরে। তাহলে 8 নাম্বার কি আছে যে দেওয়া আছে কি a প্লাস b সমান কত √7, a মাইনাস b সমান কত √5 যদি হয় তাহলে 8ab ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত 24। এটা আমাকে কি প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা তাহলে প্রথমে আমরা কি ab এর মানটা আগে বের করে নেই। দেখো ab এর অনুসিদ্ধান্ত কিন্তু এখানে আছে, অঙ্কটা কিন্তু আসলে কয়েক ভাবে করা যায় এটা। আচ্ছা তারপরে কি স্কয়ার প্লাস বি স্কয়ার, দেখো স্কয়ার প্লাস বি স্কয়ারের কিন্তু অনুসিদ্ধান্ত কিন্তু এখানে আছে। তাহলে আমরা জানি কি ab সমান কি a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। তাহলে সমান a প্লাস b এর মান কত আছে √7 ডিভাইডেড কত 2 তার উপর স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান কত আছে √5 ডিভাইডেড 2 তার উপর হোল স্কয়ার। তাহলে সমান এই রুটের সাথে স্কয়ার কাটা গেলে কত 7 ডিভাইডেড 2 দুগুণে কত 4 মাইনাস রুটের সাথে স্কয়ার কাটা গেলে থাকবে কত 5। তাহলে 5 ডিভাইডেড 2 দুগুণে কত 4। তাহলে এখানে 4 হলো কি লসাগু। তাহলে 4 দিয়ে 4 কে ভাগ করলে কি হবে 1 দিয়ে 7 কে গুণ করলে কি হবে 7 মাইনাস 4 আর 4 ভাগ করলে কি হবে 1 দিয়ে 5 কে গুণ করলে কি হবে 5। তাহলে সমান 7 এর মধ্যে 5 বাদ দিলে কত 2 ডিভাইড কত 4। তাহলে এখানে কাটাকাটি করলে কি হবে 1 ডিভাইডেড 2। তাহলে আমরা a b এর মান পেলাম কত আমরা 1 ডিভাইডেড 2। এখন আমরা কি স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করব। তাহলে আচ্ছা দেখো এখন কি করব স্কয়ার প্লাস বি স্কয়ার, আবার আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার
সমান সমান কি লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড কত 2 তাহলে সমান সমান a প্লাস বি মান কত দেওয়া আছে √7 তারপরে a স্কোয়ার প্লাস a মাইনাস বি মান কত আছে √5 তারপরে a স্কোয়ার ডিভাইড কত 2 তাহলে রুটের সাথে স্কোয়ার কাটা গেলে 7 রুটের সাথে স্কোয়ার কাটা গেলে কত 5 ডিভাইড কত 2 তাহলে 7 5 কত 12 ডিভাইড কত 2 তাহলে এখানে কাটলে কত 6 আচ্ছা তাহলে আমরা এখানে a এর মানও পাইলাম তারপরে a স্কয়ার প্লাস b স্কয়ারের মানও কিন্তু আমরা পাইছি তাহলে এখন আমরা কি লিখব যে বাম পক্ষ দেখো আমাদের বাম পক্ষ কি আছে বাম পক্ষ 8ab into a স্কয়ার প্লাস কত b স্কয়ার তাহলে সমান সমান 8 into ab এর মান কত 1 ডিভাইড কত 2 তারপরে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত 6 তাহলে সমান সমান এই 2 দিয়ে যদি 6 কাটি কত 3 তাহলে 3 এক্সট্রা কত 24 অর্থাৎ ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত তাহলে কত সহজে কিন্তু আমরা অঙ্কটা করতে পারলাম তাহলে এই অঙ্কটা কিন্তু আরো কয়েক ভাবেই হবে কেউ যদি মনে করে যে এই যে 8 কে ভাঙে আমি 2 আর 4 করব তাও হবে 2ab এর অনুসিদ্ধান্ত বা 4ab এর অনুসিদ্ধান্ত তারপরে 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত লিখে অঙ্কটা করবে তো হবে তাহলে 9 নম্বরে এখানে বলছে কি যে a প্লাস b প্লাস c সমান কত 9 এবং ab প্লাস bc প্লাস c এর সমান কত 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করো তাহলে এখানে আমাদের মান দেওয়া আছে কি a প্লাস b প্লাস c সমান কত 9 আর ab প্লাস bc প্লাস c এর সমান কত 31 আর মান বের করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান কত তাহলে এখানে 9 নাম্বার দেওয়া আছে কি a প্লাস b প্লাস c সমান কত 9 এবং ab প্লাস bc প্লাস কত ca সমান কত 31 এখন আমি মান বের করতে হবে কি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আসলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর একটা অনুসিদ্ধান্ত আছে কি অনুসিদ্ধান্ত যে আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান কি অনুসিদ্ধান্তটা যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস কত 2 ইনটু ab প্লাস bc প্লাস কত c এখন আমরা মানটা বসে দেবো এখানে তাহলে a প্লাস b প্লাস c মান কত 9 তারপর a স্কয়ার মাইনাস 2 ab bc c এর মান কত 31 তাহলে 9 নাম কত 81 মাইনাস 2 দিয়ে যদি আমরা 31 কে গুণ করি তাহলে 2 কে 2 3 দুগুণ কত 6 তাহলে 11 মধ্যে 2 গেলে কত 9 তাহলে 7 8 মধ্যে 7 গেলে কত 1 11 মধ্যে থেকে যদি 2 বাদ দেই তাহলে হয় 9 তাহলে এখানে হলো 7 তাহলে 8 মধ্যে 7 গেলে কত 1 তাহলে আমরা উত্তর পেলাম কত আমরা 19 তাহলে 9 এর উত্তরটা আমরা কি কত পেলাম এখানে 19 তাহলে a প্লাস b প্লাস c এর মান কত দেওয়া আছে 9 ab প্লাস bc প্লাস c এর মান দেওয়া আছে কত 31 তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান আমরা কি নির্ণয় করব তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর অনুসিদ্ধান্ত আমরা জানি কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস কত 2 ইনটু ab প্লাস bc প্লাস কত c তো a প্লাস b প্লাস c এর মান কত 9 তার উপরে কি স্কয়ার আর 2 ইনটু ab bc c এর মান কত 31 তাহলে 9 অঙ্ক কত 81 মাইনাস 3 2 দিয়ে যদি আমরা 31 কে গুণ করি তাহলে হয় কত 62 তাহলে 81 এর মধ্যে 62 বাদ দিলে আমাদের কত 19 এটা হলো আমাদের উত্তর 10 নাম্বার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান দেওয়া আছে 10 নাম্বার এখানে 10 নাম্বার দেওয়া আছে কি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত c স্কয়ার সমান কত 9 এবং ab প্লাস bc প্লাস কত ca সমান কত 8 তাহলে আগে আমাদের দেওয়া ছিল কি a প্লাস b প্লাস c এর মান এবং ab bc c এর মান দেওয়া ছিল এখন দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কত 9
আবার এবি বিসি সি এর সমান কত 8। তাহলে এখন মান বের করতে হবে কি আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান। তাহলে দেখো আমরা জানি আচ্ছা কি জানি যে স্কয়ার প্লাস বা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান কি লেখা যায় যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান কি লেখা যায় তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কত সি স্কয়ার তারপর প্লাস কত 2 ইনটু এ বি প্লাস কত বি সি প্লাস কত সি এ লেখা যায় না। দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইন প্লাস 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস কত সি এ। কারণ এখানে দেখো অনুসিদ্ধান্ত আমাদের আছে কি যে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস কত 2 এ বি বি সি প্লাস কত সি এ। এটিকে যদি আমরা ধরি তাহলে কি আছে যে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কত সি স্কয়ার সমান সমান a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস কত 2 ইনটু এ বি প্লাস কত বি সি প্লাস কত সি এ। আচ্ছা তাহলে বা দেখো আমরা এই অংশটা কি মান আমরা কি বের করব। তাহলে এটা আমাদের কি এই পাশে আসতেছে তার মানে কি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কত সি স্কয়ার তাহলে এখানে মাইনাস ছিল এখানে হবে কি প্লাস তাহলে 2 এ বি প্লাস বি সি প্লাস কত সি এ সমান সমান কত a প্লাস বি প্লাস কত সি হোল স্কয়ার। তাহলে আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান কি লিখতে পারি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কত সি স্কয়ার প্লাস কত 2 ইনটু এ বি বি সি সি এ। আচ্ছা সমান সমান এখন এটার মান আসলে আমাদের কত দেওয়া আছে 9। তাহলে 9 প্লাস 2 এ বি বি সির মান কত আছে 8। তাহলে 9 কে 9 8 দুগুণে কত 16। তাহলে 9 আর 16 কত হবে 25। আমাদের অ্যান্সার কিন্তু এখানে হয়ে গেল। তাহলে কত সহজে আমরা যদি আমরা অনুসিদ্ধান্ত বা সূত্র যদি আমাদের জানা থাকে তাহলে অতি দ্রুত কিন্তু তোমরা অঙ্কগুলো কিন্তু করতে পারবে। ঠিক আছে আমরা পরবর্তীতে আবারও অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হব।